আর কয়েকদিন তারপর আসবে বর্ষা, কিন্তু তার আগেই বিপত্তি। বিষাক্ত পার্থেনিয়ামে ভরেছে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন এলাকায়, পাশাপাশি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ওয়ার্ডের ভিতরে। শহরের রাস্তাঘাটের দুপাশ ধীরে ধীরে দখল করে নিচ্ছে পার্থেনিয়ামের জঙ্গল। বিষাক্ত সেই গাছের জঙ্গল রাস্তা ছাড়িয়ে ঢুকে পড়ছে লোকালয়ে, বিশেষ করে বিদ্যালয়ের মাঠগুলিতে। প্রতিদিন সকালে ও বিকেলে মাঠগুলিতে যেমন প্রাতঃভ্রমণে আসেন প্রবীণ মানুষেরা, পাশাপাশি বিকেলে খেলাধুলা করতে আসে ছোটরা। আর এই পার্থেনিয়ামের বিষাক্ত রেণু হাওয়ায় মিশে যাওয়ায় শহরের মানুষের শরীরে বাসা বাঁধছে, যার কারণে বাড়ছে শ্বাসকষ্ট ও চর্মরোগের মতো অসুখ। বর্ষার আগেই পার্থেনিয়াম ধ্বংস করে দিতে পারলে তার রেণু ছড়ানো ঠেকানো সম্ভব। তাই পার্থেনিয়াম ধ্বংস করতে উদ্যোগী হয়েছে পুরসভা। কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ডগুলির পাশাপাশি বিদ্যালয়ের মাঠগুলিতে গজিয়ে ওঠা পার্থেনিয়ামের জঙ্গল কাটতে উদ্যোগী হয়েছে পুরসভা। পৌরপ্রধান রামনিবাস সাহা বিষাক্ত পার্থেনিয়াম নিধন করতে পুরসভার সাফাই কর্মীরা প্রতিদিন কাজ করে। প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি স্কুলের মাঠগুলিও পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে খুশি শহরের মানুষেরা। পার্থেনিয়াম নিধনের জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? এইসব টাইমে আমি প্রত্যেকবারই পার্থেনিয়াম গাছ নির্মূল করার জন্য আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার যত কর্মচারী থাকে তারা তো করে, আমি কিছু কর্মচারী স্টাফ লেবার আমি বাইরে থেকেও নিজেরা হায়ার করে নিয়ে যাতে কালিয়াগঞ্জ শহরে অন্তত পার্থেনিয়াম মুক্ত আমি করতে পারি, সে চেষ্টা আমি কিন্তু করি। তার ফলেই দেখবেন আজকে পার্বতীতে মানুষ দিয়ে তো করাচ্ছি দেখছি যে প্রচুর পরিমাণে পার্থেনিয়াম আছে। আমি কিন্তু জিসিবিও লাগাইছি রাজ্য সড়কের দুই পাশে, প্রত্যেকটা মাঠে, অলিগলিতে যেখানটা পার্থেনিয়াম দেখে পরিষ্কার করানোর আমরা চেষ্টা করছি।